চিংড়ি মাছ দিয়ে একটু উচ্ছে আলু চচ্চড়ি করবো আজ। তো উচ্ছেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে উচ্ছেগুলোও দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি পোস্ত, সামান্য জিরে আর সর্ষে। এবার একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে। তো মশলাটা অনেকটা হয়ে গেছে, এই মশলাটা আমি খানিকটা তুলে রেখে দেবো। আর এদিকে আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। উচ্ছে আর আলু ভাজা হোক, আমি ততক্ষণ যেটুকু সর্ষে পোস্ত বাটা বেশি হয়েছে সেটা তুলে রেখে দিই। তো আমি যখন সর্ষে পোস্ত বাটি একটু বেশি করেই বাটি, যে কোনো মশলাই বাটার সময় একটু বেশি বাটি, কারণ মিক্সিতে অল্প একটু মশলা হতে চায় না। তো মশলাটা যখন আমি তুলে রেখে দিই, তখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল আর নুন মিশিয়ে রেখে দিই। এই মশলাটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে আর এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, তাহলে 4-5 দিন মতো ভালো থাকবে। তো এর বেশি দিন আমি রাখি না, 4-5 দিনের মধ্যে যেসব রান্নাগুলো হয় এই মশলা দিয়ে করে নেওয়ার চেষ্টা করি। উচ্ছে আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সর্ষে পোস্ত জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মিক্সিং বলে যেটুকু মশলা লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খানিকটা ফুটে এলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ঢাকা খুলে আলুগুলো সিদ্ধ হয়ে এলে শুকনো শুকনো করে নামিয়ে নেব। গরম ভাতে সর্ষের ঝাঁঝ আর ঝালঝালি তেতো চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।